নবীর উম্মতের জন্য দোয়া করতে পারেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইসুল কারনি চোখের পানি ছেড়ে ডাক ভাই এই জীবনে কতবার মদিনায় চিঠি লিখলাম, কিন্তু মদিনার চিঠির কোন উত্তর আসে নাই। আমার মা অসুস্থ ছিল, শুধু উত্তরটা আছে তুমি তোমার মার খেদমত করো, মদিনায় আসা লাগবে না। যদি তুমি মার সেবা করতে পারো, মদিনাওয়ালার নবী তোমার সাথে মুলাকাত করে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাবা আমার ভাইরা ওয়াইসুল কারনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে ওমর বলে তোমাকে হাদিয়া দিয়েছি তুমি নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াইসুল কারনি বলে ভাই আমাকে একটু সময় দেন, আমি যেন 2 রাকাত নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর আমার মালিক যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি ওয়াইসুল কারনি কাজ করব সুবহানাল্লাহ। ওয়াইসুল কারনি সাজদায় পড়ে গেলেন, মালিকের ডাক বলে মদিনা থেকে 2 জন পাগল আমার কাছে আসছে মালিক, তোমার কাছে আমি আরজি জানাই, জীবনে মায়া নবীকে কোনদিন দেখি নাই, আমার জন্য হাদিয়া পাঠাইছে। ওয়াইসুল কারনিটা বাদশাহরা শেষ করে মালিকের কাছে হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ডাক বলে ওয়াইসুল কারনি এই জুব্বাটা আমি সারা করেছি, মদিনায় ধনী সাহাবী ছিল তাদেরকে দেওয়া হয় নাই, মদিনায় অনেক আশা ছিল নবীর তারা পায় নাই, আবু বকর হিজরতের সাথে ভাবে সে পাবে বলে তাকেও দেওয়া হয় নাই। ও ওয়াইসুল কারনি আমি আল্লাহ ইশারা দিয়েছি তুমি আমার নবীর জুব্বা গ্রহণ করো। আমার ভাইরা তুমি আমার মায়ের জুব্বা গ্রহণ করো। জুব্বা গ্রহণ করলেন, গ্রহণ করার পর ওমর বলে ভাই জুব্বাটা একটু পরেন তো দেখি। জুব্বাটা যখন ওয়াইসুল কারনি শরীরে লাগায় জুব্বার ভিতর থেকে শুধু নূর আর নূর বাইরে সুবহানাল্লাহ। আমার ভাইরা জুব্বাটা লাগাইয়া জুব্বার শুধু নূরের মতো ঝলমল করতেছে। ওয়াইসুল কারনি উমর বলে আমাকে একটু দোয়া দেন। উমরের হাতটা বলায় মাথার উপর ওয়াইসুল কারনি দোয়া দেয় আর বলে উম্মতের জন্য দোয়া করতে। ওয়াইসুল কারনি এই উম্মতের জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এ নবীর আসে আমরা যারা হয়েছি ওলি আল্লাহ আসে, আমরা যারা হয়েছি পীর বুজুর্গ আসে যারা হয়েছি, ওলিদের ওলি ছিলেন একজন বড় মাপের ওলি আবুল হাসান কারকি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বড় মাপের একজন ওলি ছিলেন। তিনি জঙ্গলে যাইয়া ইবাদত বন্দেগী করত। আমার ভাইরা আবুল হাসান কারকি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা আমি পরে বলবো। যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের মাথায় কিছু কথা বলবো করে বাবারা আমার। যে কথা বলছিলাম আল্লাহর হাবিব বলেন
কবরটা কারো জন্য জাহান্নামের ইন্ধন, আবার কারো জন্য জাহান্নাম, আবার কারো জন্য জান্নাতের বালাখানা। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কবরের বরকত কেন করতে পারি নাই? কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, ফজরের পর মাগরিবের পর কবরের একটু মুরাকাবা করো। বাবা আমার ভাইরা, আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের কথা অনুযায়ী আম্মা জান খাদিজা কিতাবের ভিতরে আছে রাসূলের সাথে দীর্ঘ 25 বছর ঘর সংসার করছে। কয় বছর? 25 বছর। আম্মা জান খাদিজা দিন মারা যায়, এই দিনকে বলা হয় নবীর চাচা মারা যায়, ওই দিনকে বলা হয় উম্মুল হজল, অর্থাৎ সুখের বৎসর, সুখের মাস। বাবা আমার ভাইরা, আপনি আমি কোন কাজে দৌড়াই, কিন্তু আপনি আমি কোন ভাবে থাকি, মরণের কথা আপনি আমি কিছু চিন্তাও করি না। আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবী কথা বলি, ফজর নামাজ পড়ে একদিন দিন মুরাকাবায় বসেন। মুরাকাবা বসা তিনি নামাজ শেষ করে মুরাকাবা করলেন। হঠাৎ করে তিনি জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে ঘোরাঘুরি করে আর কান্না করতেছে, হাওমাও করে কান্না করতেছে। এদিকে ছোট মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবীর কাছে যায়, বলে, বাবা চলো চলো আমার মার কাছে যাও। আমার মা জমিনে পড়ে ঘোরাঘুরি করে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে আসল ঘর। কথা ঠিক কিনা? এই দুনিয়া সবই পর, কবর যে আসল ঘর। কেন থাকবার সাথে তুমি শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। নামাজ তুমি পড়ো না, কোরআন হাদিস পড়ো না। নামাজ তুমি পড়ো না, কোরআন হাদিস পড়ো না। জেনে রাখো এটাই হলো মুনাফিকের নিশানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আজকে যারা খাঁটি আল্লাহর নবী হয়েছেন তারা মুরিদদেরকে বলে, বাবা তোমাদের কি সকাল সন্ধ্যা কিছু ওজিফা দিব? দেয় কি দেয় না? কিছু পুষ্টিকাল দিব, দেয় কি দেয় না? বাবা ফজর করে 1000 বার